নমস্কার দর্শক বন্ধু, ফ্যাক্টস অ্যান্ড ফাইলস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। একই সঙ্গে ফ্যাক্টস অ্যান্ড ফাইলস ফেসবুক পেজেও আপনাদের সকলকে স্বাগত। 2024 সালের শুভেচ্ছা সকলকে, হ্যাপি নিউ ইয়ার। শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। এই ভিডিওয় আমি আলোচনা করব 2024 সালের মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কি পরিবর্তন আসবে, কি প্রভাব পড়বে। আপনি যদি মেষ রাশিতে জন্মগ্রহণ করেন তবে 2024 সালে আপনার কর্মজীবন, আপনার ব্যবসা, আপনার আর্থিক অবস্থা, আর্থিক লাভ ক্ষতি, শিক্ষাগত অবস্থা এবং প্রেম জীবন, দাম্পত্য জীবন ইত্যাদি ক্ষেত্রে আপনার কি সমস্যা আসবে, কোন সময়ে সমস্যা আসবে, আর সুখীর দিনই বা কখন দেখতে পাবেন, সুখ শান্তিতে কোন মাসগুলো কাটবে, সবটাই এই একটি ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেষে একটা লাইক দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনার চন্দ্র রাশি অর্থাৎ জন্ম রাশি যদি মেষ হয়ে থাকে তাহলে এই বছরের শুরুতেই দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাকে অনেক সুযোগ সুবিধা দেবে। আপনি সমাজে সম্মান পাবেন, আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দৃঢ় হবে। শনি মহারাজ আপনার একাদশভাবে থাকবেন, যা আপনাকে নিশ্চিত আয় প্রদান করবে, আপনার ইচ্ছা পূরণে সাহায্য করবে। দ্বাদশে রাহুর উপস্থিতি, আপনি বিদেশ ভ্রমণে যেতে পারবেন এবং মনে রাখতে হবে যে এক্ষেত্রে আপনার খরচ কিন্তু বাড়বে। বছরের শুরুতেই সূর্য ও মঙ্গল নবমে অবস্থান করছে। পিতার পদ প্রাপ্তি যেমন আপনার হবে, তেমনি পিতার স্বাস্থ্যকে ঘিরে কিছুটা সমস্যা দেখা দেবে। বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই প্রথম 3 মাস আপনার জন্য খুবই অনুকূল। এপ্রিল, মে, জুন কিছুটা অর্থনৈতিক চ্যালেঞ্জ আপনাকে থেকে রেহাই দেবে। আর জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে আর্থিক ও শারীরিক ক্ষেত্রে কিছুটা সমস্যা আসবে। তবে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে কিন্তু সব বিষয়েই অনেক ভালো ফল পাবেন। অর্থাৎ এই বছরের শেষ 3 মাস আপনি সুখ শান্তিতে কাটাতে পারবেন। 2024 সালে ওভারঅল যদি বলতে হয় তাহলে আপনার আর্থিক এবং শারীরিক দিকে বিশেষ যত্ন নেওয়া উচিত। এই দুটো ক্ষেত্রে যদি আপনি মোকাবিলা করতে পারেন তাহলে গোটা বছর আপনি ধীরে ধীরে সমস্ত ক্ষেত্রেই সাফল্য দেখতে পাবেন। একটু বিষয়ভিত্তিক আলোচনায় যদি যাই তাহলে প্রথমে চলে আসি প্রেম জীবন। 2024-এ মেষ রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনে একটা কঠিন পরীক্ষা হবে। শনি মহারাজ সারা বছর কুম্ভ রাশিতে অবস্থান করবেন এবং আপনার পঞ্চমভাবে পূর্ণ দৃষ্টি দেবেন, যার জন্য আপনি আপনার প্রেম সম্পর্কে কিছুটা বাধা উপলব্ধি করবেন। তবে আপনার সম্পর্কও কিন্তু এ সময় মজবুত হবে। বছরের শুরু থেকেই দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে বসে পঞ্চমভাবে দৃষ্টি দেবে, যার কারণে যারা অবিবাহিত অর্থাৎ সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে প্রেম আসার সম্ভাবনা। এবং বছরের শুরুটা কিন্তু আপনাদের জন্য খুবই সুন্দর হবে। আপনার এবং আপনার প্রিয়জনদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। আপনারা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে সক্ষম হবেন এবং সম্পর্ক আরও এক ধাপ সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য হবে। শনি এবং বৃহস্পতির যৌথ সাহায্যে আপনার প্রেম বিবাহেও রূপ নিতে পারে। তবে বছরের প্রথম দিকেই এই শুভ সময় দেখা যাচ্ছে। বছরের দ্বিতীয় অর্ধে পরিস্থিতি কিছুটা পরিবর্তন হবে। বৃহস্পতির গোচর মে মাসের 1 তারিখ থেকে দ্বিতীয়ভাবে চলে যাবে। বৃহস্পতির এই গোচর পঞ্চম এবং সপ্তম ভাব থেকে সরে যাওয়ার কারণে সম্পর্কের কিছুটা উত্তেজনা বাড়বে। তবে
শনির পূর্ণ প্রভাব থাকবে সেখানে, এবং দ্বাদশভাবে রাহু ও ষষ্ঠে কেতুর উপস্থিতি থাকবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছুটা উত্তেজনা এর ফলে বাড়বে। অতএব সম্পর্ক পরিচালনার জন্য আপনাকে প্রচেষ্টা করতে হবে। প্রিয়জনকে কিছুটা স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়ে সময় হতে পারে। তাই আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত আপনি আপনার প্রিয়জনের সাথে কোনো জায়গায় বেড়াতে যেতে পারেন, যা আপনার সম্পর্কের ক্ষেত্রে আবার নতুন আশা জাগাবে এবং প্রেম জীবনের যে একঘেয়েমি সেটাকে আবার পুনরুজ্জীবিত করবে। তবে এটাও মনে রাখতে হবে যে আপনি এবং আপনার প্রিয়জনের মধ্যে ভালোবাসার গভীরতা কিন্তু থাকবে। এরপর চলে আসি কেরিয়ার। এই বছরে আপনাদের কর্মজীবনে দুর্দান্ত পরিবর্তন আপনারা দেখতে পাবেন। বছরের শুরু থেকেই দশম ভাবের অধিপতি শনি একাদশভাবে অবস্থান করবে, যা আপনার একাদশ ভাবেরও অধিপতি। তো এই অবস্থান কর্মজীবনে স্থিতিশীলতা আনবে। আপনি আপনার কাজে দৃঢ় থাকবেন। আপনার সুবিধা হবে যে আপনার সিনিয়র যারা রয়েছেন তারা কিন্তু এ সময় আপনাকে সমর্থন করবে, আপনাকে সাহায্য করবে, আপনার কাজের প্রশংসা করবে। বছরের প্রথমার্ধে আপনি ভালো সাফল্য পাবেন। আপনার কঠোর পরিশ্রম আপনার জন্য সমস্ত কাজে সাফল্য আনবে এবং পদোন্নতিও এ সময় পেতে পারেন। মার্চ থেকে এপ্রিল আপনার বেতন বৃদ্ধির জন্য শুভ সময়। আপনি যদি চাকরি পরিবর্তনের জন্য চেষ্টা করে থাকেন তাহলে আগস্ট মাস ভালো। এই সময় বর্তমান চাকরিতে কিছুটা সমস্যা থাকবে। সেপ্টেম্বর অক্টোবরও কিছুটা নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে অর্থাৎ চাকরি পরিবর্তনের জন্য ভালো সময় বলা যায়। নভেম্বর ডিসেম্বর মাস কিন্তু আপনার কর্মজীবনে ভালো সাফল্য দেবে। আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো কাজ করে থাকেন তবে আপনার মনে নিজের ব্যবসা শুরু করারও ইচ্ছা জাগবে। আপনি এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে একটা নতুন ব্যবসাও শুরু করতে পারেন এবং এই ব্যবসাটি আপনি চাকরির পাশাপাশি চালিয়ে যেতে পারেন, পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারেন কর্মক্ষেত্র। তাছাড়া এই 2024-এ আপনারা বিদেশে যাওয়ারও অনেক সুযোগ পাবেন এবং এক কথায় আপনি আপনার কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকবেন এই বছর। শিক্ষাক্ষেত্র, শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রমের অনুপাতে আশাব্যঞ্জক ফলাফল পাবেন। বৃহস্পতি আপনার পঞ্চম ভাব এবং নবম ভাবে অবস্থান করবে এবং প্রথম ভাবে উপস্থিত। প্রথম ভাব এবং পঞ্চম ভাবে শনিরও দৃষ্টি থাকবে, যা আপনার বুদ্ধির দ্রুত বিকাশ ঘটাবে। আপনার মনে রাখার ক্ষমতা এ সময় ভালো হবে। শনির দৃষ্টির কারণে আপনার পড়াশোনায় যদিও মাঝে মাঝে বাধা আসবে, তবুও দৃঢ় সংকল্পবদ্ধ আপনাকে হতে হবে। আরও ভালো করে পড়াশোনায় মনোনিবেশ করতে হবে, তবেই আপনি আপনার পরীক্ষায় ভালো ফল করতে সক্ষম হবেন। সারা বছরই ষষ্ঠভাবে কেতুর গোচর চলবে। এই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসেন তাহলে সেখানে সাফল্য পেতে গেলে বারে বারে চেষ্টা করতে হবে এবং আপনি যদি কঠোর পরিশ্রম করতে পারেন তাহলে অবশ্যই সাফল্যও আশা করতে পারেন। সেপ্টেম্বর থেকে অক্টোবর এই সময়টি আপনাকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য এনে দিতে পারে। তার আগে মে থেকে জুন এই সময়টাও কিছুটা অনুকূল। যারা উচ্চশিক্ষা গ্রহণ করতে চান তাদের জন্য এই বছর খুবই অনুকূল রয়েছে। বৃহস্পতির কৃপায় বছরের প্রথম দিকে উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য সাফল্য আসবে এবং আপনাকে আপনার চেষ্টা আরও বাড়াতে হবে। শুধুমাত্র কঠোর পরিশ্রমে কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাবে, এই কথাটি ভুললে চলবে না। বিদেশে গিয়ে যারা পড়াশোনার স্বপ্ন দেখছেন তাদেরও ইচ্ছা এবছর পূরণ হতে পারে। সারা বছরই বিদেশে যাওয়ার জন্য ভালো সম্ভাবনা রয়েছে, তাই আগে থাকতেই প্রস্তুতি নিন এবং যারা গবেষণার সাথে জড়িত তারাও এ সময় খুব ভালো
ফলাফল পাবেন। অর্থনৈতিক ক্ষেত্র 2024-এ সারা বছর জুড়েই আপনাদের আর্থিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করতে হবে। বছরের শুরুতেই শনি মহারাজ একাদশভাবে থাকবেন, সারা বছরই সেখানে অবস্থান, যার কারণে আপনি একটা স্থিতিশীল আয় পাবেন এবং এটা আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ পরিস্থিতি তৈরি করবে। কারণ অনেক সমস্যা থাকা সত্ত্বেও আপনার কাছে অর্থ পাওয়ার একটা উপায় রয়েছে, যা আপনাকে কিছুটা শান্তি দেবে, স্বস্তি দেবে। কিন্তু একই সাথে রাহুর উপস্থিতি দ্বাদশভাবে পুরো বছর আপনাকে ব্যয়ের ওপর একটা বিশাল বোঝা বইতে হবে এবং আপনার এই ব্যয়ের গতির দিকে নজর রাখতে হবে, অন্যথায় আপনাকে কিন্তু আর্থিক অবস্থার অবনতির সম্মুখীন হতে হবে। ব্যয় লাগামহীন হয়ে যেতে পারে, তাই সেগুলোর নিয়ন্ত্রণ প্রথম থেকেই রাখতে হবে। একটি কঠোর এবং সুশৃঙ্খল কৌশল নিলে তবেই আপনি এই সমস্যা থেকে গোটা বছরে বেরিয়ে আসতে পারবেন। মেষ রাশির 2024 অনুসারে দেখা যাচ্ছে যে 24-এর রাশিফলে চাকুরিজীবীরা কিন্তু ভালো অর্থ পাবেন, কেননা আপনার পদোন্নতি হতে পারে। বছরের মাঝামাঝি সময়ে বেতন বৃদ্ধির একটা লক্ষণও রয়েছে, ইঙ্গিত রয়েছে। তবে কিছু নতুন খরচও কিন্তু এ সময় আসতে পারে, সেটা আপনাকে কমাতে হবে এবং আপনি খরচের ক্ষেত্রে খুব ভালো করে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নেবেন, তবেই কিন্তু এই বছর ভালো অর্থ উপার্জন আপনি করতে সক্ষম হবেন। ব্যবসায়িক খাতের সঙ্গে যুক্ত যারা রয়েছেন তারাও ভালো আর্থিক সুবিধা পাবেন। বাজেটের কিছু অংশ সঞ্চয় আকারে রাখার চেষ্টা করা উচিত এ সময় আপনাদের। যদি শেয়ার বাজার সংক্রান্ত কোনো কাজ করেন তাহলে আগস্ট এবং তারপর অক্টোবর মাস আপনার জন্য ভালো সময়। যদি এক্ষেত্রে যথেষ্ট আপনি দক্ষ হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু লাভ তুলতে পারবেন এবং জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, আগস্ট ও ডিসেম্বরে সরকারি ক্ষেত্রে লাভের পরিস্থিতি আসতে পারে। পারিবারিক জীবন, আপনাদের বছরের শুরুটা পারিবারিক ক্ষেত্রে অনুকূলই থাকবে, পারিবারিক সম্প্রীতি থাকবে। আপনার রাশিতে উপস্থিত দেবগুরু বৃহস্পতি আপনাকে জ্ঞানী করে তুলবে, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে উন্নত করবে। আপনি আলোচনা করবেন এবং পরিবারের সদস্যদের যত্ন দেবেন। পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে এবং পিতার দিক থেকে এই বছর একটি ভালো অবস্থানে থাকবে, যা পারিবারিক ক্ষেত্রে সুখ শান্তি বজায় রাখবে। আগস্ট থেকে অক্টোবরের মধ্যে ভাই বোনের সাথে সম্পর্কে কিছুটা খারাপ প্রভাব আসবে। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে আপনার এবং আপনার পিতামাতার মধ্যেও কিছুটা সমস্যা বাড়তে পারে। আপনার মায়ের স্বাস্থ্য সমস্যা ও দুশ্চিন্তার কারণ হতে পারে। এই খারাপ পরিস্থিতি এড়াতে আপনাকে কিছুটা ধৈর্য ধরতে হবে এবং শান্তিপূর্ণভাবে প্রতিটা বিষয় বুঝতে হবে, তবেই পারিবারিক ভারসাম্য বজায় রাখতে এবং সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। বছরের প্রথম দিকে আপনি আপনার ভাই বোনদের সাথে দীর্ঘ দূরত্বের যাত্রায় যাওয়ার সুযোগ পাবেন, যা আপনাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি করবে। আপনার ভাই বোনরাও আপনাকে আপনার ব্যবসায় সাহায্য করবেন, আপনার মধ্যে স্নেহ ভালোবাসার অনুভূতি বাড়িয়ে তুলবে। এই বছর বিশেষ করে আপনি মাতৃপক্ষ থেকে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, তাই প্রথম থেকেই বিষয়টি নজরে রাখুন এবং সবার সাথে ভালো ব্যবহার করুন। 2024-এ আপনি আপনার সন্তানদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। দেবগুরু বৃহস্পতির বিশেষ কৃপায় সন্তানদের জ্ঞান বৃদ্ধি পাবে। তারা যদি শিক্ষা গ্রহণ করে তবে এতে তাদের কর্মক্ষমতা প্রশংসনীয় হবে। আপনি তাদের অগ্রগতি থেকে খুশি হবেন। তবে মে মাসের পর তাদের লেখাপড়ায় কিছুটা ব্যাঘাত আসবে। সন্তান ধারণ করতে ইচ্ছুক যে দম্পতিরা রয়েছেন তারা এই বছরের প্রথমার্ধে অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিল মধ্যেই এই ইচ্ছা তাদের পূর্ণ হবে এবং এক্ষেত্রে আপনাকে বিশেষ প্রচেষ্টা রাখতে হবে। বিবাহযোগ্য সন্তানের বিবাহ এই বছর আপনাকে মানসিক শান্তি দেবে এবং আপনার মনে হবে যেন আপনার সমস্ত কাজ শেষ হয়েছে। বৈবাহিক জীবন 2024-এ মেষ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনের জন্য বছরের শুরুটা চমৎকার।
গ্রহের প্রভাব আপনার অনুকূলে এবং গ্রহের গতিবিধি আপনার ও আপনার জীবনসাথীর মধ্যে দূরত্ব অনেকটা কমিয়ে কাছে এনে দেবে। বছরের শুরুতে জীবনসঙ্গীরা তাদের পিতামাতার বাড়িতে কোনো অনুষ্ঠানে যোগ দিতে যেতে পারেন, যা তাদের বাড়িতে সুখ ও শান্তি বজায় রাখবে। আপনি এক্ষেত্রে আপনাদের মধ্যে প্রেম বাড়ানোর জন্য একটা উপযুক্ত সময় পাবেন। আপনারা স্বামী স্ত্রী মিলে আপনাদের দাম্পত্য জীবন ভালোভাবেই কাটাবেন। এপ্রিল থেকে জুনের মধ্যে সময়টা কিছুটা ঝামেলাপূর্ণ হতে পারে, কারণ এই সময় আপনার বৈবাহিক জীবনে উত্তেজনা ও চ্যালেঞ্জ বাড়বে। এমনকি ঝগড়ার সিচুয়েশনও আসতে পারে, এজন্য ধৈর্য ধরে কাজ করতে হবে। আর যারা অবিবাহিত রয়েছেন, তাহলে বছরের শুরুটা আপনার জন্য সবচেয়ে ভালো সময় হবে যখন আপনি বিবাহের সৌভাগ্য লাভ করবেন। বছরের শুরু থেকে এপ্রিলের শেষ পর্যন্ত এই সময় আপনাকে বৈবাহিক ক্ষেত্রে সাফল্য এনে দিতে পারে এবং আপনি একটা ভালো জীবনসঙ্গী পেতে পারেন। দাম্পত্য জীবনে প্রেম বাড়াতে আপনার স্তরে স্তরে চেষ্টা করতে হবে। আপনার জীবনসঙ্গীরও আপনার ভালোবাসার প্রয়োজন হবে, তবে উভয় পক্ষে অঘোষিত যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হবে। এর থেকে বেরিয়ে আসার চেষ্টা চালিয়ে যেতে, বিশেষ করে জুন 2024-এর পরে আপনি আবার আপনার বিবাহিত জীবনে প্রেমের উপলব্ধি পাবেন। মেষ রাশির এই রাশিফলে দেখা যাচ্ছে আপনি জুলাই আগস্ট মাসে তীর্থযাত্রায় যেতে পারেন এবং আপনার জীবনসাথীর কোনো আত্মীয়ের কারণে আপনার আটকে থাকা কোনো কাজও শেষ হতে পারে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে সময়টি আপনাদের জীবনে, বিশেষ করে বৈবাহিক জীবনে সুখ নিয়ে আসবে, আপনার সম্পর্ককে আরও মজবুত করবে। ব্যবসায়ী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দেবগুরু বৃহস্পতির সপ্তমভাবে দৃষ্টি এবং একাদশভাবে শনির উপস্থিতির কারণে আপনার ব্যবসায়িক উন্নতির জন্য একটা উপযুক্ত পরিস্থিতি আপনি পাবেন। আপনি আপনার পরিবারের বয়স্ক এবং অভিজ্ঞ ব্যক্তিদের সমর্থন পাবেন। যদি কারোর সাথে ব্যবসায়িক অংশীদারিত্বে কাজ করেন, তবে আপনাকে একটু মনোযোগ দিতে হবে, কারণ আপনার ব্যবসায়িক সঙ্গী বা পার্টনারের মন কিন্তু কাজ থেকে বিমুখ হয়ে অন্য কাজে নিয়োজিত হতে পারে। বছরের শুরুতে এটি সম্ভব, তবে আপনি যদি একাই ব্যবসা করেন তবে কিন্তু আপনি বিশেষ লাভের মুখোমুখি হবেন। শ্রম সম্পর্কিত কাজ, চুক্তি, শিক্ষা সংক্রান্ত ব্যবসা, স্টেশনারি, বই, ইউনিফর্ম, বিয়ে এবং ইভেন্ট ম্যানেজমেন্ট সংক্রান্ত কাজে যারা রয়েছেন তারা এই বছর বিশেষ সুবিধা পাবেন এবং আপনার ব্যবসায় উন্নতি হবে। আপনার পক্ষ থেকে গোপনে কিছু অর্থ বিনিয়োগ করার চেষ্টা এ সময় জানুয়ারি মাসে দেখা যেতে পারে, যা ব্যবসা বৃদ্ধিতে সাহায্য করবে। তবে আইনি ঝামেলায় পড়ার সম্ভাবনা থাকতে পারে বলে কোনো অনৈতিক কাজ এড়িয়ে চলুন। বিশেষ করে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আগস্ট, সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসগুলি ব্যবসার জন্য সবচেয়ে লাভজনক প্রমাণিত হতে পারে। মার্চ এবং এপ্রিলের মধ্যে আপনি বিদেশি যোগাযোগের বিশেষ সুবিধাও পেতে পারেন। বিদেশে গিয়ে বিদেশের লোকের সাথেও ব্যবসা করার সুযোগ পেতে পারেন, যা আপনার ব্যবসা ক্ষেত্রে একটা নতুন দিক খুলে দেবে। সম্পত্তি ও বাহন সংক্রান্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই বছর শুরুটা ভালোই যাবে। ভালো গাড়ি কিনতে হলে অপেক্ষা করাই ভালো। জুলাই মাস আপনার জন্য সবচেয়ে ভালো। এ সময় আপনি একটি নতুন গাড়ি কেনার ক্ষেত্রে সাফল্য পাবেন। এবছর সাদা বা রূপালি রঙের গাড়ি কেনা আপনার জন্য বেশি লাভজনক। জুলাই ছাড়াও ফেব্রুয়ারি থেকে মার্চ এবং ডিসেম্বর মাসগুলিও কিন্তু নতুন গাড়ি কেনার জন্য ভালো সময়। যারা ঘরবাড়ি সম্পত্তির কথা ভাবছেন, তো বলা যায় যে এবছর বড় কোনো সম্পত্তি আপনি বিক্রি করতে পারেন। আপনি যদি কোনো বাড়ি তৈরি করতে চান, তবে আপনি মে মাস থেকে সেই সাফল্য পাবেন। বছরের শুরুতেই কোনো সম্পত্তি সম্পর্কিত আলোচনা শুরু হতে পারে এবং ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে আপনি কিছু সম্পত্তি অর্জন করতেও সক্ষম হতে পারেন। এরপরে আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে। জুন থেকে জুলাইয়ের মাঝামাঝি আর একটি সুযোগ আসবে, যখন আপনি কিছু বড় স্থাবর সম্পত্তি পেতে সফল হতে পারেন। এরপর আসছি আপনাদের ধনসম্পদ এবং লাভের ক্ষেত্র।
একদিকে যেমন শনি মহারাজ একাদশভাবে অবস্থান করে আপনাকে নিয়মিত অর্থের যোগান দিতে থাকবে, অন্যদিকে দ্বাদশভাবে বসে থাকা রাহু মহারাজ আপনাকে অর্থ ক্রমাগত ক্ষতি করতে থাকবে, অর্থাৎ সারা বছর ধরে আপনার খরচও চলতে থাকবে। তাই আপনাকে সাবধানে সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। এবছর শেয়ার বাজারে বিনিয়োগ করাকে বুদ্ধিমানের কাজ বলা যাবে না, তবে সময়ে সময়ে আপনার অবস্থানকে মাথায় রাখতে হবে। খুব বেশি ঝুঁকি নেওয়া আপনার পক্ষে অনুকূল হবে না, আপনি সমস্যায় পড়তে পারেন। 1 মে বৃহস্পতি আপনার দ্বিতীয়ভাবে চলে যাবে এবং সেখানে অর্থ যোগানের পরিস্থিতি তৈরি হবে। ভাগ্যের কৃপায় আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে, টাকা বাঁচানোর প্রবণতাও বাড়বে, অর্থাৎ আর্থিক অবস্থা ভালো হবে। শুক্রের গোচর আপনার দ্বাদশভাবে 31শে মার্চ থাকবে। তখন সময়টাই কিন্তু কিছু বড় খরচ আসতে পারে, তাই সেটার জন্য ভালো আর্থিক ব্যবস্থা রাখতে হবে। আপনার আরাম বিলাসিতা ইত্যাদি বৃদ্ধির জন্য কোনো বড় ধরনের ব্যয় হতে পারে। যদিও এবছর ভ্রমণেও প্রচুর অর্থ খরচের একটা সম্ভাবনা রয়েছে, বারবার বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা অর্থ ব্যয় ঘটাবে। আপনি যদি শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান তাহলে জানুয়ারি, এপ্রিল, আগস্ট এবং ডিসেম্বর মাস আপনার জন্য শুভ। তবে আপনাকে বাজারের গতিবিধি আগে বুঝতে হবে এবং সেক্ষেত্রে যথেষ্ট দক্ষতার সঙ্গে আপনাকে বিনিয়োগ করতে হবে। যারা চাকরি করছেন তারাও এই বছর বেতন বৃদ্ধির কারণে আর্থিক অবস্থা ভালো থাকবে তাদের। অন্যদিকে যারা ব্যবসা করছেন তাদেরও ভালো আর্থিক অবস্থা থাকবে। সব ক্ষেত্রেই আপনার অযথা ব্যয় এড়িয়ে চলা উচিত। সম্পত্তিতে বিনিয়োগ এবছর আপনার জন্য লাভজনক হবে। স্বাস্থ্যক্ষেত্র, এই বছরটি আপনার স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে মিশ্রিত ফলাফল দেবে। বৃহস্পতির কৃপা যেমন আপনাকে স্বাস্থ্য সমস্যা থেকে রক্ষা করবে, তেমনি রাহু এবং ষষ্ঠে কেতুর উপস্থিতি শারীরিক সমস্যা বাড়িয়ে দেবে। আপনার এমন একটা সমস্যা হতে পারে যা সহজে ধরা সম্ভব হবে না, তাই চিহ্নিত করার ক্ষেত্রে যথেষ্ট সময় দিতে হবে। এবং এই বছরে কোনো ধরনের সংক্রমণ আপনার সমস্যা বাড়িয়ে দিতে পারে। ত্বকের অ্যালার্জি আপনাকে বিরক্ত করতে পারে। অনিয়মিত রক্তচাপ, মানসিক চাপ, মাথা ব্যথা, জ্বরের মতো কিছু অসুখ আপনাকে এবছরে কষ্ট দেবে। জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে সময়টা মোটামুটি, এই সময় স্বাস্থ্য সমস্যা এর কিছুটা থাকবে। এরপরেই সেপ্টেম্বর পর্যন্ত আপনার স্বাস্থ্যক্ষেত্রে কিছুটা ভালো সময় পাবেন। যদিও আপনাকে আপনার প্রতিদিনের রুটিন মেনে চলতে হবে, তবেই আপনি স্বাস্থ্যক্ষেত্রে কিছুটা রিলিফ পাবেন। অক্টোবর এবং নভেম্বরে স্বাস্থ্যক্ষেত্রে সমস্যা আবারও আসবে। পেটের সমস্যা, চোখের কোনো সমস্যা, দাঁতে ব্যথা ইত্যাদির মতো সমস্যা আপনাকে এ সময় কষ্ট দেবে। ডিসেম্বর মাস আপনাকে আবার স্বাস্থ্যক্ষেত্রে কিছুটা আপনাকে রিলিফ দেবে, পুরনো সমস্যা থেকে মুক্তি পাবেন এবং বছরের শেষে বলা যায় যে আপনি একটু সুখের সঙ্গে সুস্থ জীবন যাপন করতে সক্ষম হবেন। মেষ রাশির শাসক হলো মঙ্গল এবং মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যবান বা শুভ সংখ্যা 6 আর 9। সারা বছর ধরে অশুভ প্রভাব কাটিয়ে রাখার জন্য এবং সুখ শান্তি ও সমৃদ্ধির সঙ্গে বছরটি অতিবাহিত করার জন্য সারা বছর নিজের ঘরে শ্রী চণ্ডী পাঠ করা উচিত এবং প্রতিদিনই বিশেষ করে বুধবার দিন শ্রী শ্রী গণেশের পূজা করা উচিত। প্রতিদিন সূর্যোদয়ের আগে উঠে উদিত সূর্যকে অর্ঘ্য দেওয়া উচিত। ভিডিওটি এখন এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।